রাধে রাধে। পুরাণ মতে অম্বুবাচীতে যেসব কাজ করা বারণ আছে। এই সময়কে ধরিত্রী মাতা বা ভূমিদেবীর ঋতুকাল বা রজস্বলা হিসেবে বিবেচনা করা হয়। অনেক পুরাণ, বিশেষত কল্পপুরাণ, তন্ত্রগ্রন্থ এবং যোগিনী তন্ত্র এ অম্বুবাচীর গুরুত্ব বর্ণিত হয়েছে। পুরাণ মতে অম্বুবাচীতে যেসব কাজ করা পুরোপুরি নিষেধ আছে। 1 নম্বর, মূর্তি পূজা ও যজ্ঞ নিষিদ্ধ। ব্রহ্মাণ্ড পুরাণ ও কল্পচূড়ামণি তন্ত্রে বলা হয়েছে, অম্বুবাচী দীপসত্রয়ে ভূমিরূপা দেবী রজস্বলা তস্যাং পূজানীয় নহি। অর্থাৎ এই 3 দিন ধরিত্রী মাতা ঋতুমতী থাকায় কোনো দেবদেবীর মূর্তি পূজা করা উচিত নয়। 2 নম্বর, যম তর্পণ, পিতৃকর্ম ও শ্রাদ্ধ নিষিদ্ধ। গরুড় পুরাণ অনুসারে এই সময় পিতৃকর্ম করলে তা ফলপ্রসূ হয় না, কারণ ধরিত্রী অশুচি অবস্থায় থাকেন। 3 নম্বর, মন্দিরে প্রবেশ নিষেধ। এ সময় দেবালয় প্রবেশ বা মূর্তিতে স্পর্শ করলে তা পাপের সমান গণ্য হয়। স্কন্দপুরাণে এর উল্লেখ আছে। রজস্বলা ধরানাশ্চ দেবালয়ে গমনং ন দর্শতে। 4 নম্বর, শাস্ত্রপাঠ ও ধর্মালোচনা নিষিদ্ধ। মার্কণ্ডেয় পুরাণ এতে বলা হয়েছে যে এই সময় বেদ পাঠ, গীতা, ভাগবত বা চণ্ডী পাঠ করা উচিত নয়। 5 নম্বর, নতুন কাজ শুরু করা উচিত নয়, যেমন গৃহপ্রবেশ, বিবাহ, অন্নপ্রাশন বা নতুন কিছু শুরু করা, কারণ ধরিত্রী দেবী যেমন বিশ্রামে থাকেন তেমনি শুভ কাজের শক্তিও নিরুদ্ধ থাকে। 6 নম্বর, তুলসী গাছে জল না দেওয়া। তুলসী দেবীও এই সময় বিশ্রামে থাকেন, তাই তাকে জল দেওয়া, মালা তোলা নিষিদ্ধ। 7 নম্বর, জপমালা ব্যবহার নিষিদ্ধ। রুদ্রাক্ষ ব্যবহার না করে মনে মনে নাম জপ করতে বলা হয়েছে। তবে এক্ষেত্রে কোনো কৃষ্ণ ভক্ত যদি তুলসীর মালা দিয়ে জপ করেন তাতে কোনো পাপ নেই। 8 নম্বর, পবিত্র স্নান স্পর্শ নিষেধ। তুলসী গাছ, শিবলিঙ্গম, রাধাকৃষ্ণের মূর্তি ইত্যাদি স্পর্শ করা যায় না। কোনো যজ্ঞানুষ্ঠান ও হোমও নিষিদ্ধ। 9 নম্বর, মাটি খোঁড়া বা চাষ নিষিদ্ধ। মাকে ধরণী হিসাবে ধরা হয়, তাই এই সময় মাটি খোঁড়া, গাছ লাগানো বা চাষ এই ধরনের কাজ নিষিদ্ধ। 10 নম্বর, বই পড়া ও অধ্যয়ন বন্ধ রাখা হয়, বিশেষত ধর্মগ্রন্থ। কিছু ঘরে গীতা, রামায়ণ, ভাগবত পাঠ বন্ধ রাখা হয় এই সময়। 11 নম্বর, অশুচিতা বজায় রাখা। অর্থাৎ এই 3 দিন ঘর ঝাঁট দেওয়া, ধোয়া বা কাপড় ধোয়ার মতন কাজ অনেকেই করেন না। 12 নম্বর, গান বাজনা বা আনন্দ অনুষ্ঠান বর্জন। অনেক এলাকায় উৎসব, নৃত্য, গান ইত্যাদি বন্ধ রাখা হয়। অম্বুবাচী 3 দিন চলে। মনে করা হয় মা পৃথিবী ঋতুমতী হন। 4র্থ দিনে স্নান বা উদ্ঘাটন হয়, তখন থেকে আবার সব শুভ কার্য শুরু হয়। কেন এই সব বারণ? এই সময় ধরিত্রী মাতা, যিনি সকল প্রাণের ধারণ করেন, তিনি যখন বিশ্রামে, তখন তার উপরে কোনো আঘাত বা কাজ চাপানো শাস্ত্র বিরুদ্ধ। অম্বুবাচী শেষ হলে শুদ্ধ দিনে আবার সব ধর্মীয় কর্ম শুরু হয়। হরে কৃষ্ণ।